আমরা চার রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শুনলাম। বিজেপি রুবি মন্ডল, প্রদেশ কংগ্রেসের পার্থ মুখার্জি, সিপিআই এর প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি এবং তৃণমূলের সমর্থক অনিন্দ্য সিনহা রায়। এই চারজনের বক্তব্য শোনার পর আমি আসছি রাজনৈতিক বিশ্লেষক পেশায় আইনজীবী আনিসুর রহমানের কাছে। আনিসুর, এই যে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের এমএলএ যারা তৃণমূলের 2026-এ জিতবে তাদের চাকজলা করে রাস্তায় ফেলা হবে, তাহলে এখানে ধরে নেওয়া যায় যে স্বাভাবিকভাবেই একটা ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। ববি হাকিম কি বলেছেন, হুমায়ুন কবির কি বলেছেন, তার জন্য তার পাল্টা জবাব দিতে হবে বিরোধী দলের নেতা যিনি ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে আছেন। তাহলে তিনি কিভাবে একটা স্বচ্ছ মূর্তি নিয়ে ভোট নির্বাচনে 2026-এ যাবেন? তাকে মাথায় রাখতে হবে তার এই মন্তব্য 30% মুসলিম ভোটটা কিন্তু শূন্যে পরিণত হবে, হবেই হবে। এখানে এটাই হচ্ছে রাজনীতি। বাকি 70% ভোটে কি 100% বিজেপি পাবে, যার বিনিময়ে তারা অন্তত 147টা আসন দখল করতে পারবে। সম্প্রতিকালে অভয়াকাণ্ডের পরও 6টা আসনে 6টাই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। আমরা জানি না 2026-এর নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে, তবু কি মনে হয় না এইভাবে সাম্প্রদায়িক কথা একজন বিরোধী দলের নেতার মুখে মানায় না, একজন মন্ত্রীর মুখে মানায় না, একজন এমএলএ এর মুখে মানায় না। এখানে শুভেন্দুবাবুর একটু বুদ্ধি দিয়ে কথাটা বলা উচিত ছিল যে তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি ববি হাকিমের কথা, ভারতবর্ষের সবাই সমান, হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নেই। তা না করে তিনি বললেন সংখ্যালঘুদের যারা তৃণমূলের টিকিটে জিতবে 2026-এ তাদের চাকদলা করে রাস্তায়। এটা দেখি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলের রাজনৈতিক ভবিষ্যৎকে তিনি অন্ধকারে নিয়ে গেলেন না, অর্থাৎ অশনি সংকেত হলো না একটা। আনিসুর, সকলকে শুভেচ্ছা। প্রথমেই বলি রবীন্দ্রনাথের কথা, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। কাজী নজরুল ইসলাম বলেছিল যে ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা বুঝলি না সেই চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে পথ দেখিয়েছেন প্রতিটা বাঁকের মুখে, প্রতিটা যখন আমরা যখন যেখানে যে অবস্থায় গেছি আমরা রবীন্দ্রনাথকে সব জায়গায় সর্ব অবস্থায় রবীন্দ্রনাথকে খুঁজে পাই। রবীন্দ্রনাথ বলেছিল সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। সখুন পাঠান মোগল এক দেহে হয়েছে লীন, কিন্তু কিছু মানুষ যারা যারা খাইবার গোলান গিরিপথ থেকে এসছে তাদের একটা বড় অংশ, তারা বোধহয় আমাদের এই দেশের সাধারণ আপামর মানুষের সঙ্গে তারা একাত্ম হতে পারেনি এখনো পর্যন্ত। রবীন্দ্রনাথের কথায় অন্তত সেটা উঠে আসেনি। রবীন্দ্রনাথ ওই কথার কবিতাও কিন্তু সেটা পরিষ্কারভাবে স্বীকার করেছিলেন। যাই হোক, আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী হিন্দু কবে থেকে হলো? 2020-তে বিজেপি জয়েন করার পর থেকে না আগে থেকে? ম্যাডামকে প্রশ্ন। এই শুভেন্দু অধিকারী 20-র আগে পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি যেমন হিজাব পরে ইফতারের রোজা না রেখে ইফতার খেতে যায়, শুভেন্দু কিন্তু তার থেকে অনেক বেশি কিন্তু মাথায় টুপি বা রুমাল বেঁধে ইফতার খেতে যেতেন। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমানদের এই করব সেই করব ওই করব। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি গরুর মাংস পর্যন্ত খেতেন। তাহলে সেই শুভেন্দু কি এখন বিজেপিতে যাওয়ার পরে সে মানুষ হয়েছে? তার আগে কি সে মানুষ ছিল না, অমানুষ ছিল? আজকে শুভেন্দু বলছেন যে চ্যাংদোলা করে মুসলমানদেরকে মারবে। ঠিক হুমায়ুন কবিরও অনেক খারাপ কথা বারে বারে বলে, ওর মুখের কোনো লাইসেন্স আছে মনে করি না। আর ওর কোনো নীতি বা দর্শনের ভিত্তিতে পলিটিক্স করে কিনা সেটাও বাংলার মানুষের দ্বিধা দ্বন্দ্ব আছে। এই বিজেপির মুখপাত্র তিনি কি জানেন তিনি 2014 সালে বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট ছিলেন সেই হুমায়ুন কবির, যার কথা তিনি বলছেন। তাহলে সেই হুমায়ুন কবির কি তার সঙ্গে কি বিজেপির বা শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তুই সাম্প্রদায়িকতার জিগির তোল, আমি সাম্প্রদায়িকতার জিগির তুলি। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের 70-30-এর হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হব, আর তুই মুর্শিদাবাদের ওখানে 70-30 মুসলমান 70 হিন্দু 30, অর্থাৎ তোকে আমি মুর্শিদাবাদের নবাব করে দেব।
এই ক্ষোভ বা এই লোভ দেখিয়েছে কিনা এই দুজনের মধ্যে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই কথাগুলো বাংলার বাতাসকে কলুষিত বা ভারী করার জন্য তৈরি করতে কিনা আমার সন্দেহ আছে। ঠিক একইভাবে আমি হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলোকে ধিক্কার জানাচ্ছি, এবং এই হুমায়ুন কবিরের ওই যে বক্তব্যের কারণেই কিন্তু অদিত চৌধুরীর মতো একজন ডাক সাইটে এমএলএ এবং একটা সময় যিনি বিরোধী দলনেতা ছিলেন লোকসভায়, তাকে হারতে হয়েছে। যেখানে বিজেপি যে ভোট পেত সেই ভোটটা প্রায় 3 গুণ বাড়িয়ে নিয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে ওই হুমায়ুন কবিরের ওই বক্তব্যের জন্য। লাভটা কার হলো? বিজেপির হলো, বিজেপির হলো, কংগ্রেসের ক্ষতি হলো। ফলে সেখানে শুভেন্দু অধিকারী বা বিজেপি বা আরএসএস এটা তো ভালো পারে কিছু মুসলিম এজেন্ট জোগাড় করে তাদেরকে দিয়ে মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়ে মুসলিম ভোট ব্যাংকটাকে ক্ষতিগ্রস্ত করে যাতে সেকুলার দলগুলোকে লোকসান পৌঁছে দেওয়া যায়, একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তিকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু আরএসএস এবং বিজেপি সদা তৎপর। আর আজকের শুভেন্দু অধিকারীর এই ন্যাক্কারজনক বক্তব্য প্রেক্ষিতে যারা তাকে এখনো সমর্থন করছে তাদেরকে সত্যি আমার শুভবুদ্ধি সম্পন্ন ভাবতে লজ্জা লাগে। কারণ এই ধরনের একটা ন্যাক্কারজনক সাম্প্রদায়িক সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের আইন বিরোধী একটা কথা যে বলেছে, তারপরে সুস্থ মানুষ কখনো সমর্থন করতে পারে না। তারপর যারা করছে তারা আসলে ভেদ বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক বোধ তারা হারিয়েছে, বিকারগ্রস্ত, এবং অধিকাংশই তো পড়াশোনা কিছু নেই, সব যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। আজকের আমরা দেখছি গত 6 মাসে যে কটা মন্দির ভাঙার গল্প সামনে এসছে সব কটাতেই বিজেপি এবং আরএসএস এর লোকজন জড়িত। কোনো একটাতে অন্তপক্ষে আমার জানা মতে কোনো মুসলিম সেখানে জড়িত নয়। যে কটা ধরা পড়েছে সব কটাই সিসিটিভি ফুটেজের কারণে বা কোনো লোক দেখে ফেলার কারণে সব কটাই আরএসএস বিজেপির। এমনকি বারাসাতে বিজেপির পঞ্চায়েত মেম্বার পর্যন্ত ধরা পড়েছে, সে এবং তার 4 জন বন্ধু সহ মূর্তি ভাঙার অপরাধে। দক্ষিণ দিনাজপুরে ধরা পড়েছে কালী মূর্তি ভাঙতে গিয়ে, সেও কিন্তু একজন আরএসএস এর বিজেপির সদস্য। আপনার কয়েকদিন আগে ওই কলকাতার কাছে সেখানে মানে মূর্তির সোনার গহনা খুলে নিয়ে পালিয়ে যে কালী মূর্তির ধরা পড়েছে, সে একজন তথাকথিত সনাতনী। আর আজকে সনাতনী বলছেন, সনাতনী কে? সনাতনী তো আমরা, আমি আনিসুর রহমান। ম্যাডাম মনে রাখবেন, আমার ঠাকুরদার নাম পরাণ সর্দার, আমার ঠাকুরদার ভাইরা গোপাল সর্দার, নেপাল সর্দার, হারান সর্দার, আমার ঠাকুরদার বাবার নাম কৈলাস সর্দার। সনাতনী আমি। আর হিন্দু বলছেন, আপনি বেদ খুলে দেখবেন তো উপনিষদ পুরাণ কোথাও পাবেন গীতাতে বেদ হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম? চ্যালেঞ্জ রইল আপনার সহ শুভেন্দু বিজেপির আরএসএস এর সাই গোষ্ঠীর কাছে যে আপনারা এই প্রত্যেকটা ধর্মগ্রন্থ খুলে দেখান কোথায় হিন্দু বলে ধর্ম আছে। এই হিন্দু শব্দটা তো মুসলমানদের দেওয়া। আপনি কি জানেন না আপনি মানেন আসলে হিন্দু হিন্দু করে মানুষকে বিভ্রান্ত করছেন? আপনি জানেন ভারতবর্ষে একটা মতুয়া বলে ধর্ম আছে এবং মতুয়া ধর্মের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী আছে। সেই ধর্মের অস্তিত্ব স্বীকার করেন? বলুন তাহলে মতুয়া বলে কোনো ধর্ম নেই? যারা বলে মুসলমানরা রটাচ্ছে, আনিসুর রহমান রটাচ্ছে, বলতে পারবেন? সারনা বলে ধর্ম আছে, আপনি জানেন? আসলে এগুলো ভণ্ড। ক্ষুধার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ক্ষুধার ধর্ম সেটা সবার আগে দরকার ছিল, রাজনীতি হওয়া দরকার ছিল, রুটি কাপড়া মকান শিক্ষা স্বাস্থ্য নিয়ে দরকার ছিল, বেকার যুবকদের কর্মসংস্থান নিয়ে। পশ্চিমবঙ্গে এত এত দুর্নীতি, তা নিয়ে আন্দোলন করা দরকার ছিল। সেখানে মসজিদ কোথায় মুসলমানদের এনকাউন্টার করবে, শুভেন্দু এরও বলেছে মুসলমানদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে, বুলডোজার চালাবে। আবার বলছে মুসলিম এমএলএদেরকে যে কোটা জিতে আসবে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে। আসলে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবির মুসলমানদের মধ্যে বেশ কিছু চামচে জোগাড় করে ফেলেছে আরএসএস বিজেপি। কারণ আরএসএস তো কখনো দেশভক্তি নেই। আর মুসলমানদের আপনি প্রমাণ চাইছে বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশ থেকে যে কটা এসছে তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা ওখান থেকে চুরি করে ডাকাতি করে পালিয়েছে, মানুষ খুন করে পালিয়েছে, একটা জমি 5 বার বিক্রি করে পালিয়েছে। আর কিছু মানুষ লোভে লালসায় পড়ে যেটা হিন্দু প্রধান এলাকায় বা দেশে পৌঁছলে অনেক সুযোগ সুবিধা পাবো সেই আশায় এসছে। ফলে সবাই একেবারে বাংলাদেশের জন্য আপনাদের গদগদ হচ্ছে। আর এই ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স নয়, বাই চয়েস তো আসছে।
ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে। বিজেপির ধাত্রী সংগঠন আরএসএস সারা জীবন আপনার স্বাধীনতার জন্য তারা বিশ্বাসঘাতকতা করেছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে সর্বতভাবে তারা বিরোধিতা করেছে। ভগৎ সিংকে তারা টিপ্পনি করেছে। একজন আরএসএস এর লোক স্বাধীনতা সংগ্রামীর নাম দেখাতে পারবেন? আপনি শুভেন্দুর ভিডিও, পুরনো ভিডিও দেখবেন। খুব দায়িত্ব নিয়ে বলছি, পারলে পাঠিয়ে দেবো আপনাকে। শুভেন্দু অধিকারী বলছে এই আরএসএস, এই বিজেপি, এই সাবারকার এরা মুচলেখা দিয়েছিল, এরা ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের পাঁচাটা কুত্তা। আমি নয়, শুভেন্দু অধিকারী বলেছিল। আপনি খোঁজ নিয়ে দেখবেন, পারলে ভিডিও দিয়ে দেব। ফলে আমার কথা না মানুন, শুভেন্দুর কথা মানুন। আপনার নেতা আসলে শুভেন্দু এসব কথা বলছে কেন? বলছে আসলে ওই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তাকে পাত্তা না দিয়ে, বা দিলীপ ঘোষ যাতে ভবিষ্যতে সভাপতি না হতে পারে, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের থেকে তিনি কট্টর হিন্দু মানে মুসলিম বিরোধী এবং হিন্দু প্রেমী, এইটা প্রমাণ করার জন্য শুভেন্দু অধিকারী, অসীম সরকার বা কৌস্তব বাগচি এদের মধ্যে প্রতিযোগিতা লেগেছে। ফলে কে কত বড় মুসলিম বিদ্বেষী, মুসলিমদের মারবো, পিটবো, ক্ষতি করবো, ধ্বংস করব, এই বলতে পারলে আর বিজেপিতে তত বেশি কলকে পাওয়া যায়। এই আশায় অসভ্যগুলো আজকের হুমায়ুন কবির বা আজকের এই শুভেন্দু অধিকারী নেমে পড়েছে। আর কিছু তথাকথিত সভ্যরা মিডিয়া এসে তাদের হয়ে গলা পাঠাচ্ছে। সত্যি আমাদের দুর্ভাগ্যের এবং লজ্জার। আমরা শুনলাম বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক, যিনি আজকে কোনো রাজনৈতিক দলে